নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে রেইন হেলথ কেয়ার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় হলো পাইলস কি, এটা কেন হয়, এর প্রতিকারের উপায় কি রয়েছে, এর লক্ষণগুলো কি কি। তো পাইলস হলো মলদ্বারের যে রক্তনালী রয়েছে সেই রক্তনালী ফুলে যাওয়া বা স্ফীত হয়ে যাওয়া, যা সাধারণত ব্যথা, সাথে সাথে রক্তপাত এবং একটা অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি করে। এটি দু ধরনের হতে পারে। সেটা হচ্ছে ভিতরের দিকে হতে পারে, মলদ্বারের ভিতরে, যেটাকে আমরা বলে থাকি অভ্যন্তরীণ পাইলস, এবং বাইরের দিকে হতে পারে, যেটা মলদ্বারের বাইরের দিকে, যেটাকে আমরা বলে থাকি বাহ্যিক পাইলস। পাইলস কেন হয়? তো এই পাইলস হওয়ার প্রধান কারণগুলো হলো দীর্ঘক্ষণ এক জায়গায় বসে থাকা, কারোর কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া থাকা, সাথে সাথে অতিরিক্ত ওজন হয়ে যাওয়া বা গর্ভাবস্থায় যখন থাকে সেই অবস্থাতে পাইলস হওয়ার সম্ভাবনা থাকে। তার সাথে সাথে আঁশযুক্ত খাবার বা ফাইবারযুক্ত খাবারের অভাব বা কম খাওয়া, এবং অতিরিক্ত চাপ দিয়ে যখন মলত্যাগ করছে, যখন কোষ্ঠকাঠিন্য থাকছে তখন অতিরিক্ত চাপ দিয়ে মলত্যাগ করছে, তো তার ফলে পাইলস হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। পাইলস থেকে মুক্তির উপায় কি? প্রথমত, একজন চিকিৎসকের সঙ্গে আপনাকে পরামর্শ গ্রহণ করতে হবে। তার সাথে সাথে উনি যে ঔষধ বা ক্রিম দেবে সেগুলো অবশ্যই ব্যবহার করুন, যেটা কি হচ্ছে রক্তনালীকে সংকুচিত করতে সাহায্য করে। সাথে সাথে যদি আপনার কোষ্ঠকাঠিন্য থাকে তাহলে সেটাকে, আপনার যে মলটা যেমন শক্ত হচ্ছিল সেটাকে নরম করে দেওয়ার ব্যবস্থা করে, এবং গুরুতর ক্ষেত্রে দেখা যাচ্ছে সার্জারির জন্য ডাক্তার আপনাকে রেকমেন্ড করছে। এই যে পাইলস থেকে মুক্তির জন্য কিছু ঘরোয়া পদ্ধতি রয়েছে, কিছু হোম রেমিডিস রয়েছে, যার মাধ্যমে আপনি পাইলস থেকে মুক্ত হতে পারেন। প্রথমত, আঁশযুক্ত খাবার খাওয়া। প্রতিদিন শাকসবজি, ফলমূল, ওটস এবং সাথে সাথে ইসবগুল, এইগুলো আপনি আঁশযুক্ত খাবার গ্রহণ করতে পারেন। জল পান করা, আপনি বেশি বেশি পরিমাণে জল পান করুন, যার ফলে আপনার কোষ্ঠকাঠিন্যর যে সমস্যা সেটাকে কমিয়ে দেবে। গরম জলে স্নান, প্রতিদিন 10 থেকে 15 মিনিট গরম জলে বসে থাকুন এবং গরম জল দিয়ে আপনার গায়ের স্নান করান, ঠিক আছে। নারকেলের তেল বা অ্যালোভেরা জেল, মলদ্বারের উপরে আপনি নারকেলের তেল বা অ্যালোভেরার জেল প্রয়োগ করতে পারেন, যার ফলে যে আপনার যে ব্যথা এবং যে ইনফ্লামেশন বা প্রদাহ সেটা কমে যাবে। লেবু ও মধু পান, হালকা গরম জলে লেবু এবং মধু মিশিয়ে আপনি যদি গ্রহণ করেন তাহলে সেটা আপনার হজম শক্তি বাড়াবে এবং আপনার যে পাইলসের সমস্যা সেটাকে কমিয়ে দেবে। আপনার যাতে পাইলস না হয় তার জন্য কি করবেন? প্রথমত, দৈনিক এক্সারসাইজ করতে থাকুন। টয়লেটে বেশিক্ষণ সময় ধরে বসে থাকবেন না। আঁশযুক্ত বা ফাইবারযুক্ত খাবার গ্রহণ করুন, পর্যাপ্ত পরিমাণে জল গ্রহণ করুন, এবং আপনার যে ওয়েট বা ওজন সেটাকে নিয়ন্ত্রণে রাখুন। এইগুলো যদি আপনি করেন তাহলে অবশ্যই আপনার পাইলস থেকে আপনি দূরে থাকবেন। এই ছিল আজকের ভিডিও, যেখানে আমরা পাইলস নিয়ে আলোচনা করলাম। তো ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আরও নতুন নতুন চোখ রিলেটেড এবং হেলথ রিলেটেড ভিডিও পেতে আমাদের বেল আইকনে ক্লিক করুন।